হাই গাইস, কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের ইউনিভার্সিটির একটা ট্যুর ছিল, তো আমরা সবাই বেরিয়ে পড়লাম আমাদের টিচারদের সাথে। তো আমাদের সাথে আছে শান্ত, আমার বন্ধু চ্যাং সুই লিয়াং, তারপরে হচ্ছে দেব ভাই সহ আরও অনেকেই। তো আমরা চলে আসলাম মস্কোর খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায়, যেটা হচ্ছে মস্কো রেড স্কোয়ার বলে। মোটামুটি অনেক সুন্দর, এখানে অনেক স্কেটিং করতেছে। ওয়াও, দেখতে অনেক সুন্দর, ভালোই লাগতেছে আসলে। সময়টা খুবই ভালো গেছে আমাদের, আমরা সবাই মিলে উপভোগ করলাম। আর আসলে স্কেটিং তো পারি না, তাই আর কি নিজেও ট্রাই করি নে, বাট আমার একটা বন্ধু ট্রাই করছে, সে অনেকবার পড়ে গেছে। সো সব মিলে যাচ্ছে এইভাবেই, অনেক সুন্দর এনজয় করতেছি আমরা। তো এখানে রাশিয়ানরা খুব ভালো স্কেটিং করে মোটামুটি। এই যে এটা হচ্ছে আমাদের প্রিয়দা বাতিল, মানে টিচার, আর এখানে রাব্বি ভাই সহ সবাই এইটা আজকে স্মৃতিটা ভিডিও ধারণ করতেছে। এখানে আছে নাজমুল ভাই, তারপরে শান্ত, সবাই আছে আর কি। তো এই যে সবাই মিলে স্কেটিং আমরা এখন দেখতেছি আপাতত। আর পারি না আসলে, দেখতেই সুন্দর, নিজেরা পারি না তাই আর কি চেষ্টাও করিনি আর কি। তো সবাই মিলে আমরা প্রকৃতিটা অনুভব করতেছি, এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। সব মিলিয়ে ভালোই চলছে আর কি, স্কেটিং দেখতে দেখতেছি, মোটামুটি ভালোই লাগতেছে আর কি। যতই দেখি ততই মুগ্ধ হই, কি বলবো আসলে, মুগ্ধতার শেষ নেই আর কি। সবাই মিলে স্কেটিং দেখলাম, দেখা এখন আমরা একটু হাঁটতেছি, ম্যামদের সাথে যাচ্ছি, কই যাচ্ছি জানি না, শুধু যাচ্ছি এই আর কি। সবাই মিলে আমাদের গ্রুপের অনেকজন আছে, আমাদের সাথে আছে বাংলাদেশের স্টুডেন্ট আছে, তারপরে চাইনিজ কিছু স্টুডেন্ট আছে, তারপরে পেরুর স্টুডেন্ট আছে, তারপরে সাউথ কোরিয়া আছে, মোটামুটি অনেক স্টুডেন্টরা আছে এখানে। তো আবার তখন ক্রিসমাস ছিল আর কি। তো আমি ভিডিওটা অনেক লেটে আপলোড করতেছি, আসলে সময় নাই, পড়াশোনা প্লাস জব তো আপাতত করি, আবার করি না এরকম। বাট পড়াশোনা আগে, তো পড়াশোনার জন্য সময় পাই না ভিডিওটা এডিট করার বা আপলোড করার। তো মোটামুটি ভালোই লাগতেছিল এগুলা দেইখা। ক্রিসমাসের সাজে সজ্জিত মস্কো শহর, আর রেড স্কোয়ারের কথা না বললেই নয়। তো আমরা সবাই এটার সৌন্দর্যটা উপভোগ করতেছি, তো আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে এবং উপভোগ করুন। সব মিলে ভালোই আর কি। এখানে সবাই শীতের পোশাক পরে, আর -10, -6, -8 এরকম ম্যাক্সিমাম সময় থাকে। আর যখন একটু বেশি হয় তখন -15 থেকে 20-এর মধ্যে থাকে আর কি। আর স্নো পইরা একদম যা তা অবস্থা, মানে বাংলাদেশ থেকে তো স্নোরে সবাই অনেক কিছু মনে করে, আর এখানে স্নো দেখতে দেখতে এখন আর ভালো লাগতেছে না আর কি। তো স্নো পড়লে ভালোই লাগে, খারাপ না, বাট ঠান্ডাটা আর কি, যদি তখন একটু বাতাস থাকে তখন আরও ঠান্ডা লাগে আর কি। এই যেই সবাই স্কেটিং করতেছে, দেখতেই ভালো আর কি। আমরা তো স্কেটিং পারি না, তাই আর কি ট্রাইও করি না আর কি। তো সবাই স্কেটিং করতেছে, এই যে সবাই ভিডিও করতেছে, স্মৃতিটা ধারণ করতেছে আর কি। এই যে আজকের যে স্কেটিং করতেছে সবাই দেখতেছে। রাশিয়ানরা খুব ভালো স্কেটিং পারে, ছোট্ট ছোট্ট পোলাপাইন, লাইক কয় বছর হবে, 7-8 বছর, 9 বছর, 10 বছর, 11-12 বছরের ছেলেপেলেরা কি সুন্দর স্কেটিং করতেছে, আর আমরা পারি না, শুধু দেখি এই আর কি। স্কেটিং দেখতেই ভালো লাগে, আর যদি পারতাম তাহলে তো কি বলবো আর, অনেক ভালো লাগতো। তো আপনারা একটু দেখতে থাকুন স্কেটিং আমাদের সাথে। এই যে সবাই ট্রাই করতেছে, অনেক কি জোরে স্কেটিং করতেছে, ওয়াও, দেখতেই সুন্দর, নাথিং টু সে অ্যাকচুয়ালি। সো মোটামুটি ভালোই আর কি, একটা সময় যাচ্ছে। ইউনিভার্সিটি থেকে একটা ট্যুর, এই ট্যুরটা অনেক জাঁকজমক ছিল আর কি, ম্যামরা অনেক হেল্পফুল। আমরা তো নতুন, অনেক কিছু চিনি না, তো ম্যামদের সাথে যাচ্ছি, যেখানে নিয়ে যাচ্ছে সেখানে যাচ্ছি। তবে রেড স্কোয়ারে আগেও গেছি অনেকবার, বাট ইউনিভার্সিটির সাথে ট্যুর তো, এখানে আমাদেরকে গ্রন্থগার, তারপরে অনেক কিছুতে ঘুরাইছে। কি বলবো, অনেক জায়গার বা অনেক প্লেসের নামও জানি না। ম্যাক্সিমাম সময় তো সবাই অনেক হেল্পফুল হয় রাশিয়ানরা। ধরেন এই যে একটু বলি আর কি, আপনারা স্কেটিং দেখতে থাকুন আর শুনুন আর কি। যদি আমরা কোথাও যাই, যাওয়ার পরে যদি কোনো প্লেসের নাম না জানি আর কি, বা কোনো প্লেস যদি না চিনি, যদি কাউরে জিজ্ঞেস করি, তাহলে তারা আর কি চিনিয়ে দেয়। এই যে দেখুন, এখানে চা কফি খাওয়া যায়, লাইক চা তো না, কফি আর কি। যে এখানে অনেকটাই আছে, নাজমুল, দেব ভাই, মুশফিক সহ সবাই আছে আর কি, অনেকেই। এই যে আমাদের ইউনিভার্সিটির সবাই স্টুডেন্ট, আমরা হাঁটতেছি সবার সাথে, মোটামুটি ভালোই, আর এনজয় করতেছি আর কি। সব মিলে ভালোই লাগতেছে আসলে, এত সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা ওয়েদার। এটা আমার বন্ধু চাং,
এই যে চাং হচ্ছে মোটামুটি হালকা হালকা বাংলাও পারে। তারপরে এটা রিকার্দো, ওয়াও, রিকার্দো হচ্ছে পেরুর স্টুডেন্ট। তারপরে হচ্ছে এটা কি বলবো, নামটা ভুলে গেছি এই আর কি। তারপরে রিকার্দো আবারও, এটা হচ্ছে আমার বন্ধু। সব মিলে ভালোই লাগতেছে আসলে। সবাই যে আমরা এখন হাঁটতেছি, কই যাচ্ছি জানি না, অজানা গন্তব্যে। এভাবে হচ্ছে হাঁটতে থাকতে হবে ম্যামদের ফলো করে আর কি। কই নিয়ে যায়, কোথায় নিয়ে যায় জানি না কিছুই, এভাবেই হাঁটতেই আছি আর কি। তো ম্যামরা হচ্ছে অনেক হেল্পফুল। আর এখানে জানেন ক্লাসের সময় হচ্ছে যদি ক্লাস টাইম থাকে হচ্ছে 8টায়, তার মানে ক্লাস টাইম হচ্ছে 7:45, মানে 15 মিনিট বা 20 মিনিট আগে যাইতে হয়। যদি কেউ 5 মিনিট পরে ক্লাসে যায় তখন আর হচ্ছে তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হয় না, ওই যে ক্লাসের বাহিরেই দাঁড় করায় রাখে। আবার একটা মানে 1 ঘন্টা বা হচ্ছে 1 পিরিয়ড শেষ হইলে তারপরে ক্লাসে ঢুকতে দেয় আর কি। তো এই যে আমরা সবাই এখন হাঁটতেছি রাস্তা দিয়ে, তো ম্যামদের সাথে, ম্যামরা নিয়ে যাচ্ছে রাস্তায়, ভালোই লাগতেছে আসলে। রাস্তাগুলো অনেক সুন্দর এখানের, একদম পরিষ্কার ক্লিন। আর আসলে হচ্ছে ইউরোপের সবচেয়ে সুন্দর শহর কিন্তু মস্কো। আপনারা হচ্ছে যদি না জানেন তাহলে জেনে নিন আর কি। আর যদি হচ্ছে কনফিউজ থাকে তাহলে গুগলে সার্চও করতে পারেন। ইউরোপের সবচেয়ে বড় এবং সুন্দর শহর হচ্ছে মস্কো। ভালোই লাগতেছে, খারাপ না, বিন্দাস আর কি, সিলমোডে আছি। ঘোরাফেরা তো সবার কাছেই ভালো লাগে, ঘুরতে কার না পছন্দ। দুনিয়াতে যত মানুষ আছে সবারই ঘুরতে পছন্দ আর কি। এই যে এই রাস্তাটা অনেক সুন্দর, উপরে দিয়ে লাইটিং, কি বলবো, নাথিং টু সে অ্যাকচুয়ালি। আর এই যে এটা আমাদের ম্যাম হচ্ছে এখন ফটোশ্যুট করতেছে। আমাদের ম্যামটা অনেক ভালো, এই যে ওরা ছবি তুলে দিতেছে ম্যামের, দেববাই সহ সবাই হচ্ছে এই রাস্তার উপরে। রাস্তাটা অনেক সুন্দর, তো তাই আর কি সবাই স্মৃতিটা ধারণ করতেছে আর কি, ক্যামেরা বন্দি করতেছে। তো সব মিলিয়ে ভালোই লাগতেছে। তো এই সুযোগটা আমিও মিস করলাম না, আমিও হচ্ছে তাদের সাথে জয়েন করে একটু ফটোগ্রাফিতে অ্যাড হলাম এবং হচ্ছে স্মৃতির পাতায় থাকলাম আর কি। আসলে এগুলাই হচ্ছে থাকবে এক সময়, বাট তখন আর ঘোরাঘোরা হবে না, ঘোরাফেরা হবে না, কিছুই হবে না, শুধু দেখবো আর কি তখন কি করেছিলাম। সো সব মিলিয়ে ভালোই লাগতেছে আসলে। সবাই ছবি টবি তুলতেছে, বিন্দাস আড্ডাও হচ্ছে, কথা হচ্ছে, গান হচ্ছে নিজেরা নিজেদের মধ্যে। ভালোই। ওয়াও, বিল্ডিংগুলো অনেক স্বপ্নীল সাজে সজ্জিত, অনেক সুন্দর আসলে। এখানে হচ্ছে প্রত্যেকটা মানে বিল্ডিং, এখানে বিল্ডিংগুলো হয় অনেক ছোট ছোট, বেশি বড় না। আর যেটা বড় হয় সেটা অনেক বড় হয়, লাইক 50, 60, 70, 80 তলা, 100 তলা এরকম হয় আর কি। আর ম্যাক্সিমাম বিল্ডিংগুলো একটু ছোট ছোট হয় আর কি। সুন্দর। এখানে নিউ ইয়ারের উপলক্ষে তো তখন অনেক স্বপ্নের সাথে সজ্জিত। এই যে একটা হচ্ছে স্ট্যাচু, কিসের আমি জানি না, বাট অনেক সুন্দর, দেখতে সুন্দর লাগে, তাই একটু জুম করে দেখালাম। এই আর কি, সব মিলে এই যে প্রত্যেকটা দোকানে অনেক কিছু বিক্রি করতেছে, মস্কোভু, এই আর কি। সব মিলিয়ে চলছে, রাস্তাগুলো অনেক সুন্দর, অনেক স্নো পড়তেছে, স্নো পড়ছিল মেবি, তো স্নো পড়ার পরে হচ্ছে এগুলো পরিষ্কার করছে আর কি। তো সব মিলে এই যে আমরা এখন হচ্ছে যাচ্ছি কোথায় জানি না, মেবি মেট্রো স্টেশনে যাচ্ছি। এই যে মাঠের নিচে দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে মেট্রো স্টেশন, অনেক সুন্দর মেট্রোটা। তো আমরা সবাই হচ্ছে যাচ্ছি মেট্রো দিয়ে, হচ্ছে আমরা যাব হচ্ছে এখন বাউমানস্কায়া। তো বাউমানস্কায়া হচ্ছে আমাদের ইউনিভার্সিটি। তো আমরা হচ্ছে আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষের দিকে চলে আসছে। যে এখানে ও হচ্ছে গান শুনতেছে নিজের মনের আনন্দে আর কি। এখানে ম্যাক্সিমাম হচ্ছে অনেকেই রাস্তার পাশে বৈশা বৈশা গিটারে গান বাজায়, গান শুনে এবং হচ্ছে সবাইকে হচ্ছে গান শোনায়। সব মিলে ভালোই আর কি। তো হচ্ছে এই যে আমরা বের হইলাম মাঠের নিচ দিয়ে। আর এখানে রাস্তাগুলা ম্যাক্সিমাম হচ্ছে যেমন কি বলে, মেট্রো স্টেশন ম্যাক্সিমাম হচ্ছে মাটির নিচে দিয়ে। তো মাটির অনেক গভীরে, লাইক হচ্ছে 50 ফিট, 100 ফিট, 200 ফিট এরকম মাটির গভীরে হচ্ছে মেট্রো স্টেশনগুলো হয়। তো এই যে সবাই মিলে হচ্ছে আমরা আসার পরে এখন হচ্ছে আমরা মেট্রো স্টেশনে আবারও ঢুকলাম, মাটির নিচে দিয়ে রাস্তা ক্রস করে আবার মেট্রো স্টেশনে সবাই ঢুকতেছে। তো এই যে সাথে হচ্ছে এই যে এখানে ব্যাগগুলা হচ্ছে চেকিংয়ে দিলাম, চেক করার পরে হচ্ছে এই যে আমি হচ্ছে মেট্রোতে এখন আমার কার্ডটা পাঞ্চ করলাম, টাকা কেটে নিল, এখন হচ্ছে মেট্রোতে এন্ট্রি নিয়ে নিলাম। তো এন্ট্রি নেওয়ার পরে হচ্ছে এখন আমরা মেট্রোর দিকে এগিয়ে যাচ্ছি। এই যে এখানে হচ্ছে অনেকগুলা লিফট, এই যে আমরা কত মাটির কত নিচে নামতেছি আমি জানি না, বাট নিচে নামতেছি। এই যে নাজমুলা হচ্ছে দেখাইতেছে অনেক নিচে নামতেছি মাটির, কি বলবো, এই যে লাইটিংগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কত নিচে যাচ্ছি। বাট মাটির অনেক নিচে, অনেক গভীরে আসলে। এখানে মেট্রোগুলো সব মাটির নিচে দিয়ে চলে, ম্যাক্সিমাম মানুষ মেট্রোতেই যাতায়াত করে এখানে। আর মেট্রো স্টেশনগুলো অনেক সুন্দর, লাক্সারি, কি বলবো, মানে এত সুন্দর, কল্পনার বাহিরে মেট্রো স্টেশনগুলো এখানের। বাট হচ্ছে মোটামুটি অনেক সুন্দর। আর
এই যে এখনও হচ্ছে নামতেইছি, কত নিচে নামতেছি আল্লাহ পাক ভালো জানে। অনেক সুন্দর আসলে মেট্রো স্টেশনগুলো। তো হচ্ছে এই যে নামতেছি, আমরা এখনও নামতেছি অনেক নিচে মাটির। তো এভাবেই নামতেই থাকি সবসময়, যখনই হচ্ছে মেট্রোতে যাতায়াত করি, মানে মাটির অনেক নিচে নামতে হয়, নিচে নাইমা হচ্ছে মেট্রোতে উঠি, উঠার পরে হচ্ছে আবার নিজের গন্তব্যে যাওয়ার পরে আবার মাটির উপরে উঠতে হয়। তো বাংলাদেশে আসলে এগুলা কল্পনার বাহিরে। বাংলাদেশে একটা মেট্রো রেল করছে, এখন অনেকে বলতেছে কেন বাংলাদেশে মেট্রো রেল করছে। আর এখানে দেখেন মেট্রো হচ্ছে কত নিচে দিয়ে কত হাজার কোটি টাকা খরচ করছে কে জানি, মাটির নিচে দিয়ে। যে চলে আসলাম আমরা হচ্ছে মেট্রো স্টেশনের এইদিকে। সবাই হচ্ছে যে স্ট্যাচু এগুলোর সাথে হচ্ছে ছবি টবি তুলতেছে আমাদের ফ্রেন্ডরা। আমাদের ইউনিভার্সিটির ম্যাম আছে এখানে, উনি হচ্ছে বুঝিয়ে দিতেছে এটা কার বা কিসের জন্যে। ওনারা তো এখানের হচ্ছে নেটিভ মানুষ, তো সব কিছুই জানে বুঝে চিনে, এই আর কি সবাই। আর এই যে কিছুক্ষণ আগে হচ্ছে একটা নতুন একটা মেট্রো আসলো, আসার পর হচ্ছে সবাই বের হইলো মেট্রো থেকে। সবাই নিজ নিজ গন্তব্যে, কে কোথায় যাচ্ছে কোনো খোঁজ নাই, এই আর কি সবাই সবার মতো করে আর কি। এই যে এটা হচ্ছে মেট্রো স্টেশন, অনেক সুন্দর না? বাংলাদেশের ঢাকা মেট্রো আর হচ্ছে এখানে মেট্রো রাতে দিনে ডিফারেন্ট আর কি। তো এই যে মেট্রো স্টেশনগুলোর মধ্যে লাইটিংগুলো অনেক জোস, এই আর কি। আর হচ্ছে এই যে খুব সুন্দরই লাগতেছে যে একটা মেট্রো আসতেছে, দেখা যাচ্ছে মোটামুটি খুব সুন্দর। আর মেট্রোগুলো হচ্ছে এখানে 2-3 মিনিট পর পরই আসে। ভালোই লাগে আর কি, এখানে বেশি ওয়েট করা লাগে না, টাইমার দেওয়া আছে প্রত্যেকটা মেট্রোতে হচ্ছে এত সুন্দর মানে মেনটেন। যদি হচ্ছে এখানে টাইমারে 2-3 মিনিট দেওয়া থাকে তাহলে হচ্ছে 3 মিনিটের মধ্যে চলে আসে। তো বলতে বলতে